টাও থিওরি কি? টাও থিওরি বলছে যে একটা যখন ট্রেন্ড চলবে কন্টিনিউয়াসলি, সেই কন্টিনিউয়াস ট্রেন্ডের একটা হাই থাকে, একটা লো থাকে। খুব সিম্পল জিনিস শেখাবো আজকে, ঠিক আছে? একদম মাথাতে তো প্রেশার নেওয়ার দরকার নেই, হয়তো হালকা মাথায় ভাব, শুনবি শুধু। আর দেখ, এইখান থেকে ট্রেন্ড স্টার্ট হচ্ছে, এখানে লিখবো ট্রেন্ড স্টার্ট, ঠিক আছে? চ্যানেলগুলো প্রিন্ট করে রাখি। হুম। এইখান থেকে ট্রেন্ড স্টার্ট হচ্ছে, তো এইটা অনুযায়ী আমার হায়ার হাই হায়ার লো করতে হবে ফার্স্ট। আমার এখন ধর এই ট্রেন্ডটা চলছে, ঠিক আছে? বাদ হয়ে যদি এই ট্রেন্ডেই কাজ করতে চাস, এটা ট্রেন্ড স্টার্ট হচ্ছে, মানে হচ্ছে এটা হায়ার হাই, ফার্স্ট হাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাই, ঠিক আছে? সেকেন্ড হাই কোনটা? এটা। তখন হচ্ছে এটা হচ্ছে হায়ার হাই, এই সরি লোয়ার হাই, যেহেতু ট্রেন্ড লো আছে তো লোয়ার হাই, ঠিক আছে? দুটো। দেন আমার লোয়ার হাই কোথায় আসছে? এইখানে, এই নিচ্ছে লোয়ার হাই এটা, এই তো নামছে উঠছে, নামছে উঠছে, নামছে উঠছে, ঠিক আছে? লোয়ার হাই। এবার এখানে আমার থাকবে, তার মানে এটা কি? লোয়ার লো। এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এইটা হচ্ছে আমাদের লোয়ার লো। তারা এটাকে কনসিডার করতে পারিস, বাট ওটা ট্রেন্ডের ইয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লো, ফাইনাল লো, ঠিক আছে? এবার আমাদের ডাউ থিওরি বলছে যে যখন একটা ট্রেন্ডে চলছে, যতক্ষণ না সে তার প্রিভিয়াস লোটা ব্রেক করছে, ততক্ষণ আমরা ট্রেন্ড চেঞ্জ ধরতে পারি না। এটা কোনো ট্রেডিং কনসেপ্ট নয় কিন্তু, ঠিক আছে? মানে এটা একটা থিওরি, মানে এটা দিয়ে তুই মানে ট্রেন্ড চেক করতে পারবি যে ট্রেন্ডটা ঘুরছে কি ঘুরছে না, সেই অনুযায়ী তুই তোর স্ট্র্যাটেজিতে ট্রেড নিবি, ঠিক আছে? তো আমি এখানে একটা নর্মাল চ্যানেল বানাতে পারি, প্যারালাল চ্যানেল নিলাম, এই দেখ, ঠিক আছে? এটা হায়ার হাই, এটা হায়ার লো, এর একটা চ্যানেলে মার্কেট মুভ করছে এর ভেতরে, নিচে নামছে পড়ে যাচ্ছে, নিচে নামছে পড়ে যাচ্ছে, নিচে নামছে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এইটাকেও একটা নিতে পারি, যেহেতু এই চ্যানেলের ভেতরে রয়েছে, কিন্তু এটা দেখ চ্যানেলটা ব্রেক করে দিয়ে, চ্যানেল ব্রেক করে দিয়েছে মানে আমাদের এই আগের যে লোয়ার হাইটা ছিল, লো করতে করতে লো করতে করতে সেই লেভেলটাকে ব্রেক করে দিয়েও বেরিয়ে গেছে উপরে, তাই তো? তাহলে এইখানে আমরা বলতে পারবো ট্রেন্ড চেঞ্জ, মানে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু আগের প্রিভিয়াস হাইটা ভেঙে দিল, ঠিক আছে? এই দেখ, এই জায়গাটা ভেঙে দিয়ে উপরে চলে গেছে, তাহলে তো আমরা বলতে পারি যে এটা ট্রেন্ড অ্যাজ পার ডাও থিওরি, ঠিক আছে? তারপরেও দেখছি আমরা মার্কেট নিচে চলে এলো, মানে এখানে ওপর দিয়ে কল সাইডে ট্রেড নিলাম। তো তো কেসটা হচ্ছে এটা। এইবার এখানে আসবে হচ্ছে সেকেন্ড কেস, হচ্ছে লিকুইডেশন, ঠিক আছে? লিকুইডেশন, লিকুইডেশন কি বলে? লিকুইডেশন থিওরিটা হচ্ছে, আমরা যেটাকে এসএল হান্টিং বলি, সেটাকে বলে লিকুইডেশন দেওয়া। মার্কেট, একটা সিম্পল জিনিস বুঝবি, মার্কেটকে যদি নিচে আসতে হয় এরকম করে, ঠিক আছে? নিচে যদি আসতে হয়, ওকে, কিভাবে নিচে আসবে? ওপরের লোকগুলোকে বার করে করে, তাই তো? লিকুইডেশন দু প্রকারের আছে, একটা লিকুইডেশন হচ্ছে যেটা আমাদের হায়ারে থাকে, এইটা, আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে? দেখ, মার্কেটকে যদি মুভ করতে হয়, মার্কেট ব্রেকআউট দিয়েছে এখানে, ট্রেন্ডের ব্রেকআউট দিয়েছে, ও বেরিয়ে যেত, চলে যেত বেরিয়ে বেরিয়ে, তাই তো? কিন্তু করলো না, ওইখানে সাইড ওয়েজ হয়ে গেল, এই জোনটাতেও সাইড ওয়েজ হয়ে গেল, এটাকে আমি এইখানে জোন দেবো, এই দেখ, এই জোনটাতেও সাইড ওয়েজ হয়ে গেল। কদিন? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। 6 দিন পরে কি করলো? সেট করে নিচে পড়লো একবার, মানে এখানটাতে যারা
ধর এই জায়গাটায় ট্রেড নিয়েছিল, এই দিনকে দেখছিল যে ওটা পুলিশ ক্লোজিং দিয়েছে ভালো রকম, তো আমার এই ট্রেডটা হোল্ড থাকবে, ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি ভালো রকম বাই পেয়েছি। তো এইখান থেকে ও লং পজিশন নেবে, সিম্পল লং পজিশন নেবে। ধর একটা আগের হাইট অফ দি টার্গেট দিল, আগের হাইটা কোথায় ছিল এইখানটা, তো ধর এইখানটা অব্দিও টার্গেট দিল এতটা, আর ও এসএল দিল কোথায়, আগের দিন, মানে এই দিন হয়েছে, এখন এই দিনগুলো হয়নি, ও এই দিনের অনুযায়ী ট্রেড নিচ্ছে, তাই তো। তখন ও কি করলো, ও এই এই যে লোটা পাচ্ছে, সেই লোটাতে ডে লোতে এসএল দিল, ঠিক আছে। মার্কেট কি করলো, দেখ, মার্কেট ওর এসএলটাকে হান্ট করলো এখানে, এইখানে এইটা পেলো লিকুইডিটি, মানে ভলিউম পেয়ে গেল। কারণ ওপর দিকে যারা প্রেডিক্ট করে বসেছিল যে এখান থেকে এইরকম নিচে এসছে, এরকম গেছে দিয়ে এরকম উপরে চলে যাবে, ঠিক আছে, তাদের পেয়ে গেল লিকুইডেশন, মানে তাদেরকে সব বার করে দিল। তার মানে কি, মার্কেটে এবার শুধুমাত্র এখানে যারা কি কল সেল করে বসছিল, এই পুট সেল করে বসছিল, বায়ারদের কথা ধরবোই না আমরা লিকুইডিটি, ঠিক আছে, আমরা ধরবো সেলারদের কথা, ঠিক আছে। এই লেভেলে সে পুট সেল করেছে, মানে ওপর দিকে যাবে মানে কি, কল কেনা, আদারওয়াইজ পুট সেল করে দেওয়া, তাই তো। সেলাররা কি করে, পুট সেল করে দেয়, তো পুটটাকে সেল করলো, পুটটাকে যখন এই লেভেলে সেল করলো, ওরা এসএল দিল এই লেভেল, ঠিক আছে। ওদের সেলারদের প্রেডিকশন মার্কেট উপর দিকে যাচ্ছে, যার জন্য ওরা পুট সেল করেছে, তাহলে ওরা পুট বাই করতো, ঠিক আছে, পুট সেল করেছে, এটা সবসময় মাথায় লিখবে। এখানেও পুট সেল করলো, ওর লিকুইডিটিটা খেয়ে নিল, মানে এইখানে এসএলটা যখন পুট সেলারগুলো সব বেরিয়ে গেল, তখন শুধু কারা পড়ে আছে মার্কেটে, কল সেলার। কল সেলাররা কি করে, মার্কেটকে নিচের দিকে ঠেলে, ঠিক আছে। এইখানে এলো কল সেলাররা, এইখানে এন্ট্রি নিল এই জায়গাটাতে, সেই দিনকেই চলছে কিন্তু খেলাটা, ঠিক আছে। সেই দিনকেই কল সেলাররা এই জায়গাটায় এন্ট্রি নিল, যেখানে ওদের এসএল হান্টিং হলো, দিয়ে ওরা এসএলটা কোথায় দিল, ওরা এসএলটা দিল এই জায়গাটাতে, এইখানে আমাদের বেয়ারিশ কনফার্মেশন একটা ছিল ছোট পাড়া, সেই কনফার্মেশন বা এই একটা জোনটাতে এই এসএল দিল। মার্কেট কি করলো, আবার উপর দিকে গেল, দিয়ে গিয়ে ওদের এসএলটা হান্ট করলো, মানে এখানে কলের এসএলও হান্ট হলো, কল সেলারদের, আবার পুট সেলারদের এসএলও হান্ট হলো। এই জোনটাকে আমরা বলবো লিকুইডিটি জোন, ঠিক আছে। লিকুইডিটি মানে হচ্ছে ভলিউম নেবে, কল সেলার যদি কল সেলারের যদি এসএল খায়, সরি পুট সেলারের যদি এসএল খায়, তাহলে মার্কেট কলের দিকে ছুটবে, এই পুটের দিকে ছুটবে। আর যদি কল সেলারে এসএল খায়, তাহলে মার্কেট, না তাহলে উল্টো বলছে, মানে এই সেলারের কেসটা বহুত চাপের জিনিস। কল সেলার মানে হচ্ছে যারা পুট কিনেছে, ঠিক আছে, তাদের ওপরে যদি কি এসএল খেলো, মানে মার্কেট নিচের দিকে চলে গেল, পুটে চলে গেল, ঠিক আছে। আবার কল পুট সেলার যারা এখানে পুট কিনেছে, তাদের যদি নিচে এসে এসএল গেল, তাহলে মার্কেট উপর, ঠিক আছে, উল্টো হবে কেসটা। যেখানে লিকুইডিটি পেয়ে গেল, এটা হচ্ছে আমাদের জোন, লিকুইডিটি জোন, ঠিক আছে, এটা আমরা মার্ক করে দিলাম। এইবার আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো এইখানটাতে, দেখ লিকুইড খেলো, তারপর কিন্তু মানে আমাদের অ্যাকচুয়াল এন্ট্রিটা এই দিনকে হবে না, আমাদের অ্যাকচুয়াল এন্ট্রি হবে এই দিন, ঠিক আছে। কিভাবে, কিভাবে কনফার্মেশন নেবো এটা আমরা, যেদিনকে দেখবো আমরা হাই ভোলাটাইল মুভমেন্ট রয়েছে মার্কেট, একটা জোনের ভেতরেই ক্লোজিং দিই, এই জোনে ক্লোজিং দিয়েছিল, এই জোনে ক্লোজিং, ক্লোজিং, এইখানেও ক্লোজিং, ঠিক আছে। এই ক্লোজিং আমরা একটা সবসময় রিভার্স প্যাটার্ন খুঁজি, মানে যেটা আমাদের কনফার্মেশন দেবে যে আমাদের নিচের দিকে যাবে বা মার্কেট উপর দিকে, ঠিক আছে। তো এই কনফার্মেশনটা দিল আমাদের এইখানে, ট্রেড এক্সিকিউট হবে এইবার, এই জায়গাতে ট্রেড এক্সিকিউট হলো, এই ওপরটার এসএল রইলো, বা তুই এই ওপরটা এসএল রাখতে পারিস, এইখানে ছোট এসএল নেই, ছোট এসএল রেখে তুমি আবার টার্গেট দেবে হচ্ছে এই লোটা অবধি, তাই তো, তুমি এই লোটা অবধি টার্গেট দাও, দেখো হিট করলো। এই কনসেপ্টটাকে বলে স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে। তিনটে কিভাবে কানেক্টেড বোঝ, টাও থিওরি কি বলছে, লোয়ার লো লোয়ার হাই
লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, ঠিক আছে? যতক্ষণ না একটা জায়গা ব্রেকআউট করে ততক্ষণ আমরা এন্ট্রি নেবো না। এই একটা জায়গা একটা লোয়ার হাই ব্রেকআউট করে দিলে এটা ট্রেন্ড, এটা বলছে ডাউ থিওরি, ঠিক আছে? লিকুইডেশন কি বলছে, যে আমার যদি যাওয়ার হয় আমি জোর ছুটে পালিয়ে যাই, ঠিক আছে? যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল এখানে আমার, আমি জোর, আর যদি আমার যাওয়ার না হয় আমি এখানে টাইম, ঠিক আছে? তারপর যদি আমার যাওয়ার হয়, লোয়ার হাইটা ব্রেক করে দিই, তাহলে আমি আমি দাঁড়াবোই না। হুম। আর যদি আমার যাওয়ার না হয়, তাহলে আমি যদি আবার নিচেই পড়ার হয়, আমার ট্রেন্ড চেঞ্জ না করার হয়, তাহলে আমি এখানেই জোন হোল্ড করব, ঠিক আছে? দিস ইজ দ্য থিং, এটা তোমাকে বুঝতে হবে। এইটাকে বলছি আমার লিকুইডেশন। এবার এই লিকুইডেশন থেকে বাঁচার, আমার লিকুইডিটি জোন যখন ফাইন্ড করে, তখন আমাদের কাজ হচ্ছে এবার স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজির নাম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে? স্মার্ট মানি কি বলছে? স্মার্ট মানি বলছে একটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার, ঠিক আছে? দেখ, এটা সরিয়ে দিচ্ছি, লিকুইডেশনটা বুঝে গেছিস? লিকুইডেশন কী করে পাবি, এটা এখন বন্ধ রাখছি। তো এইবার প্রত্যেকটা যখন লোয়ার লো, লোয়ার হাই হবে, সেই অনুযায়ী একটা করে চ্যানেল টানবো আমরা, একটা, এটা একটা লোয়ার হাই, দুটো, ঠিক আছে? এরপরে কোথায় আছে, এরপরে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে টানবো এইটা, ঠিক আছে? এটা লোয়ার লোটা টানলাম, আবার লোয়ার লো টানবো একটা, আবার একটা লোয়ার লো টানলাম, আবার এখানে একটা লোয়ার লো টানবো, ওকে। এই যে ব্রেক, এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা তো একটা স্ট্রাকচার, ঠিক আছে? এই যে জোনগুলো যখন ব্রেকআউট করছে নিচের, নিচের দিকে ট্রেন্ড আছে, লোয়ার লোটা আমাদের বেশি প্রায়োরিটি, ঠিক আছে? যদি ট্রেন্ডের ইকুয়ালসে আমরা ট্রেড করি তো, আর যদি ট্রেন্ডের অপোজিটে ট্রেড করি তখন লোয়ার হাইটা, সেম কেস হয়ে যাবে বুলিশ প্যাটার্নের ক্ষেত্রে, তখন হবে হায়ার হাইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আর যদি আমরা ট্রেন্ড রিভার্সাল করি তাহলে হায়ার লোটা। এইখানে দেখ, আমরা তিনটে জিনিস পাবো। আমরা এটাকে না মার্ক করেও রাখতে পারি এখন, ঠিক আছে? এটা আমাদের এসএল হিসাবে কাজ করবে সবসময়। যদি আমরা ট্রেন্ডে কাজ করি, ট্রেন্ডে কাজ কি করে হবে, ট্রেন্ডে কাজ হবে, ধর এতটা পড়ে গেল, তুই তো বাই পেলি না, কারণ মাঝখানে ধরার জায়গায় নেই, প্রাইস হাই চলছে। তুই কি করবি, তুই সবসময় ভাববি যে না একটুখানি নিচে আসুক, তাহলে মার্কেটটা আমি বাই, মানে একটুখানি ওপর দিকে যাক দিয়ে নিচে পড়ুক, তাহলে আমি বাই করব। এই যে জোনটা, ঠিক আছে, এই জোনটা কেন ওপরে যাচ্ছে, ও বাই নিতে যাচ্ছে, এই জায়গাটাকে বলবো আমরা অর্ডার ফিলিং জোন, অর্ডার ফিল, ঠিক আছে? মানে যারা এইখান থেকে মিস করেছে ট্রেডটা, পুটের এতটা ট্রেড, তারা চাইবে কি একটুখানি প্রাইসটা উপরে আসুক, কমে আসুক, দামটা কমুক একটু, তারপর নেবো, এত হাই প্রাইসে দামটা নেবো না, তাই তো? সেই জিনিসটাই হচ্ছে এইটা, এটাকে বলছি আমরা অর্ডার ফিল। লোকে অর্ডারটা দিয়ে রাখলো যে এই লেভেলে আমি অর্ডারটা করবো, দিয়ে পরেরটা নেবো, তখন তোমার কি জিনিসটা হবে, এটা খুব এক্স্যাক্ট অ্যান্ড অ্যাকিউরেট জোন হয়, ঠিক আছে? এই যে প্যাটার্নটা হচ্ছে এখানে সবুজের পর লাল, এই প্রায় প্যাটার্নটাকে বলা হচ্ছে বেয়ারিস প্রাই, এই ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে? এটাকে বলে, এটা একটা বেয়ারিস প্যাটার্ন, ডার্ক ক্লাউড কভার, এই যে এই প্যাটার্নটা, এই দুটো ক্যান্ডেলের, ঠিক আছে? এটা ডবল ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে ডার্ক ক্লাউড। এবার এইখানে যখনই প্রাইসটা গেল, এখানে কিন্তু বাই করলি না তুই, তুই ওয়েট করছিস যে আমার কনফার্মেশন দেবে ক্যান্ডেলে, যেটা আমরা করি, তো আমাদের কনফার্মেশন দিল, ডার্ক ক্লাউড কভার হয়ে গেল, একটা বেয়ারিশ প্যাটার্ন, শর্ট পজিশন, এসএল রয়ে গেল অর্ডার ফিলের কাছে, ছোট্ট এসএল। এবার ট্রেন্ড হোল্ড করো, দেখ তুই কোথায় ট্রেন্ড পাবি, দেখ, বুঝতে পারছিস কতটা 1:8-এর ওপর টার্গেট পাচ্ছিস, হলো? এইভাবে তুমি লোয়ার লো, লোয়ার লো, লোয়ার যাচ্ছ, এসএল ট্রেল করতে করতে যাচ্ছ, এসএল ট্রেল করতে করতে যাচ্ছ। কিভাবে এসএলটা ট্রেল হবে দেখাচ্ছি, এটা তো এখানে দেখাতে পারবো না যদি আমি, তো যদি এইখানটায় বাই করি, স্ট্রেটটা ধর, সালা wrong option, short option, হ্যাঁ, তুই যদি এইখানটা ট্রেডটা বাই করলি, তোর এইখানে এসএল রইলো ফার্স্ট, ঠিক আছে? তোর টার্গেট রইলো এইখানটাতে লাস্ট লো, কারণ লো থেকে হাই মেরেছো,
হ্যালো? হ্যাঁ, লোয়ার লোটাতে টার্গেট রইলো, লোয়ার লোটাতে হয়ে গেল। যখন দেখি লোয়ার লো ভেঙে চলে গেল, তখন নিচে যাচ্ছিস, এতটা এলো, তোর এসএল ট্রেল হয়ে গেল এই জায়গাটাতে, লোয়ার লোটাতে, মানে এসএলটা এইখান থেকে তখন সরে চলে এসছে এইখানে, তখন তুই অলরেডি প্রফিট, মানে এবার তুই প্রফিটটাকে বাড়াচ্ছিস আস্তে আস্তে, লস তোর আর হচ্ছেই না ট্রেডটাতে, ঠিক আছে? তারপরে এইখান থেকে যখন দেখলি যে না, আবার একটা নতুন হাই বানালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বানালো, বানানোর পর আবার মানে নিচে পড়ছে, এখানে আবার নিচে পড়ছে, এই লোটা বানালো, এখানে হাই বানালো, নিচে পড়ছে, তখন এই সেলটা এই জায়গা থেকে, হ্যাঁ তুই কিন্তু ট্রেডটা এখন ছাড়িস নি, তুই হোল্ডে আছিস, এইবার থেকে এখান থেকে যাচ্ছে এই গোটা লোটা পেলি, ঠিক আছে? এর মানে 1 2 3, তিনটে লো পেয়ে গেলে এক্সিট ট্রেড, ঠিক আছে? এটা জাস্ট একটা মানে কনফার্মেশনের জন্য, এটা কিন্তু তোর এই স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। যাই হোক, স্ট্র্যাটেজির মধ্যে কোনটা পড়ে? অর্ডার ফিলটা, যে আমরা অর্ডার ফিল অবধি ওয়েট করবো, তারপর ট্রেড নেবো। এই যে এখানে পড়ছে বলে হুব্বায় ঢুকে গেলাম, ঢুকে গেলাম, হা প্রফিট পাবো, নেবো, সঙ্গে সঙ্গে দিয়ে ঘুরে একটা রিভার্সাল দেবে, এরকম বলতে পারলাম। তো আমরা হুব্বায় ঢুকবো না, ওকে ব্রেকআউট করতে দাও, রিভার্সাল নেবে এখান থেকে, জোর ধর রিভার্সাল নিয়ে তোর এসএলটা খেয়ে চলে যাবে। তুই যদি এই লেভেলে ধরতিস, ধর এইখানে ধর হুব্বায় ঢুকে গেলে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে, তারপর দিনকে দেখতে এসএল হান্ড করে দিত, তো লস দেখা তুই বেরিয়ে যেতিস, ঠিক আছে? তো আমরা হুব্বায় ঢুকবো না, আমরা ওয়েট করবো, ট্রেড আসতে দাও আমাকে তোমার কাছে, তুমি ট্রেডের জন্য ছুটে যেও না। তো এবার স্মার্ট মানি কি বলছে? স্মার্ট মানি বলছে যে লোয়ার লো, এইটাকে আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এই যে এটা রয়েছে, এটা হচ্ছে এই যে লোটা ফার্স্ট, এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে বলবো আমরা বস, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার। নেক্সট আমরা কোনটাকে বলবো? যেহেতু স্ট্রাকচার চলছে, এইখানটা ভাঙলো, ঠিক আছে, আবার এইখানে একটা স্টেট বানিয়েছে, এটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? প্রত্যেকবার যখন ও বাইক মানে মারবে, সেগুলো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এইবার হয়তো ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে আসছে, ঠিক আছে, এই হ্যাঁ ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে আসছে, মানে একই স্ট্রাকচারে একটা আগের লোটা ব্রেক করে নিচে নাম ব্রেক করছে, লোটাকে আগের লোটাকে ব্রেক করছে, দিয়ে নতুন লো বানাচ্ছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এইবার আমরা ট্রেড তো এখানে করছি না, এগুলো আমাদের বাইং জোন হচ্ছে, তাহলে আমরা রিভার্সাল যে কখন ট্রেডটা করবো, মানে আমরা বড় মালটা কখন পাবো অ্যাকচুয়াল, ঠিক আছে? বড় মালটা পেতে গেলে এই যে ছোট্ট পার্টটা থেকে জায়গা বোঝালাম, ঠিক আছে, এইটারই বড় কেস আছে, যেটা তুই 1000 টাকার জায়গায় 10,000 টাকা পাবি, বুঝতে পারলাম, ওটা হচ্ছে বড় মাল, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্টটা স্মার্ট মানির। এইখানে তো চিন্দিগুলো যা ঢুকলো ঢুকলো, ছোট বায়ার সেলার, ঠিক আছে, যারা এখানে হোল্ড করলো ভালো কথা, যারা এখানে আরো ভালো কথা। আরেক প্রকারের ট্রেডার হয় যারা এইখান থেকে এই জায়গাতেও বাই করেছিল, ঠিক আছে, লং এর, আবার এই জায়গাতে সব বাই করলো, আরো শর্ট করলো, বুঝতে পারলাম। তো এইভাবে দুটো মানে এখানে এক লট, এখানে এক লট, দু লট, সে আরো পজিশন যাচ্ছে না, আরো নিচে যাচ্ছে না, বুঝতে পারলাম, যেটা মাথা থেকে লেজা খাবে সেরকম ট্রেডার থেকে, সেটা খুব হাই ফাই লেভেলে, সেটাও এই স্মার্ট মানির মধ্যেই পড়ে, মানে এটা হচ্ছে আলটিমেট কনসেপ্ট, ভালো করে মাথায় ঢুকিয়ে নে, এটা যদি বুঝে গেলি, তোর ট্রেডে প্রফিট হওয়াতে কোনো বাপ আটকাতে পারবে না, ইউ আর এ প্রফিটেবল ট্রেডার, বুঝতে পারলাম। এই কনসেপ্টটা স্ট্র্যাটেজিটা তো মাথায় ঢুকে গেল। তো এইবার এই যে ব্রেক এইখানে আসছে 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 আসছে, এই জায়গাতে এসে ভট করে এখানটা ওর স্ট্রাকচারটা ব্রেক করে ওপর দিকে চলে গেল, ঠিক আছে? তো আমরা এই জোনটায় কি বলবো? এই যে ভাঙলো যেখানটাতে, সেটাকে আমরা বলবো কোচ, ইয়েস, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ও এবার দেখাচ্ছে যে আমি বিয়ারিশ যাচ্ছি, বলতে পারলাম এই বুলিশ যাচ্ছি, সরি, না 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 না, ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে। ও যখন আগের লোয়ের এই যে লোটা দেখ, এখানে কিন্তু এই যে লো বানিয়েছে, লোয়ের পর দেখো নিচে এসে এই লোটা কিন্তু ভাঙেনি, এবার দেখ আবার এখানটা লো বানিয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটাতেও লোটা ভেঙে দিয়েছে, ঠিক আছে, মানে লোয়ার হাইটা ভেঙে দিয়েছে। এবার যখন লোয়ার হাই ভাঙলো, এইটা হচ্ছে আমাদের কোচ, মানে ও লোয়ার হাই কিন্তু ভাঙতে ভাঙতে আসেনি একবারও, লোয়ার লো বাঁধাতে বাঁধাতে এসছে নতুন, তো এইটা হচ্ছে কিন্তু ভেঙেছে, এটা হচ্ছে লোকে হুব্বা এখানে ঢুকে যাবে ঠিক আছে, যে ভাই ট্রেড ব্রেক হয়ে গেছে, এইখানটা ঢুকলো দেখ,
এইখানে ঢুকে গেল, ঠিক আছে? বুঝতে পার জিনিসটা শুধু মানে চোখের সামনে বুঝতে পারবি একটা যদি ট্রেড তুই করিস, ঠিক আছে? তোর কি পজিশন হতে পারে ওই রকম পজিশনে। এখানে একটা বুলিশ প্যাটার্ন দিয়েছে, এটাকে বলবো আমি বুলিশ। এই ক্যান্ডেল বুলিশ কনফার্মেন্স হলো, আমরা এই ঠিক আছে, আমার এসএলটা রইলো এইখানটায়, লংয়ের হোল্ড করছি যেমন ঠিক করেছি। ওকে ফাইন, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন প্রফিট, 4 দিন কন্টিনিউস যদি প্রফিট, বিগ প্রফিট চাস তোর। বিগ প্রফিট মানে কি, ও যেহেতু এইটাও ভেঙেছে, ও যেহেতু এটাও ভেঙেছে, তার মানে এবার এটা ভাঙবে, তো টার্গেট রইবে কোথা তোর এখানে, ঠিক আছে? কি হচ্ছে এখানে দেখ, 1:393, এখানে ওখানে দিচ্ছিল এখানে 1:4, 1:4 দিচ্ছে এখানে, ঠিক আছে? তো 1:4 টার্গেট নিয়েই চলুক, গেল। মার্কেট যখনই হাই মারলো না, সাইড প্রিমিয়াম ডিকে, থিটা, কামা, ডেল্টা সব কাজ করছে এবার এখানে। মানে ওর যে এখান থেকে যদি ও এইখানে 4,000 টাকা প্রফিট করে থাকে, ঠিক আছে, ও তো যেহেতু টার্গেট হিট করেনি, এসএল হিট করেনি, ও তো ট্রেডটা হোল্ড থাকে, যেটা লজিক বলে যে হয় তোমার টার্গেট, হয় তোমার এসএল, ট্রেডটা নেওয়ার পর, তাই তো? তো হোল্ড করে এলো, 4,000 টাকা প্রফিট দেখাচ্ছিল, সেটা ডিকে মেরে মেরে, মেরে মেরে, ডিকে মেরে মেরে, মেরে মেরে 1,000 টাকা নিয়ে 5 দিন, ঠিক আছে? তারপরের দিন আবার হপ করে একবার চান্স দিল ওকে। ও দেখলো যে না, এইবার এরম করে এসে এবার যাচ্ছে, তার মানে এবার পুলিশ হবে এখান থেকে, মার্কেটটা বেরিয়ে টার্গেট হিট করবে, আবার হোল্ড করে গেল ট্রেডটা। জাস্ট একটা সাইকোলজিটা বুঝ, এটা কিন্তু পুরো সাইকোলজি স্ট্র্যাটেজি, ঠিক আছে? জাস্ট সাইকোলজি ভাব এটা। ও ভাবলো যে এখান থেকে যখন পুলিশ এত বড় একটা ক্যান্ডেল দিয়েছে, এসে স্যাট 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 গায়ে এসএল খেয়ে বেরিয়ে যাবো দেখ ট্রেডটাতে। বুঝতে পারলি কেন বলতো? কারণ এটা কোনো ট্রেডই ছিল না, এটা বিগ ইনস্টিটিউশনদের সাইকোলজিক্যাল গেম ছিল, যেটাকে আমরা স্মার্ট মানি কেন বলি। স্মার্ট মানি কাকে বলে? যারা বিগ ইনস্টিটিউশনে টাকা দিয়ে টাকা নিয়ে আসে, তা থেকে স্মার্ট মানি, ঠিক আছে? যারা এইখান থেকে বিগ বায়াররা বা বিগ ইনস্টিটিউশন বাই করতে পারেনি পুটটাকে, তারা তো একটা বাই চাইবে। সেই বাইটা আমরা কোথায় পাবো দেখ, এইবার আসবে আমাদের ফিবোনাচি। লো বানিয়েছিল, লোটা পেয়ে গেছি আমরা, লো টু হাই, কি লেভেল আসছে এটা? দেয়ার ইজ দ্য স্মার্ট মানি, দেয়ার ইজ দ্য লিকুইডেশন। বুঝতে পারলে? তো এইটাকে আমরা বলবো অর্ডার ফিলিং জোন, যেখানে মার্কেট পুটের জন্য অর্ডার নিতে আসছে, ঠিক আছে? দিস ইজ দ্য রিভার্সাল, আমাদের এন্ট্রি হবে এই জায়গাটাতে, বিগ প্লেয়ারদের সঙ্গে আমরা এন্ট্রি করব, ঠিক আছে? এইবার তুমি ক্ষীর খাও, এইখানে এন্ট্রি নিয়ে নিলে তুমি, এইখানে যে ক্যান্ডেল হলো তুমি ধরো এইখানে এন্ট্রি নিলে, হাই কেসেল লাগলে, এবার তুমি চলো। কত প্রফিট আছে? 1:982, প্রিভিয়াস প্রফিট থেকে বেশি। দিস ইজ দ্য স্মার্ট মানি।